রাজ্যের বিভিন্ন আইটিআই, পলিটেকনিক বা ভোকেশনাল ইনস্টিটিউট থেকে পাস আউট স্টুডেন্টদের জন্য সংশ্লিষ্ট ইনস্টিটিউট কর্তৃক প্রায়শই ক্যাম্পাসিংয়ের আয়োজন করা হয়, যার পোশাকি নাম অ্যাপ্রেন্টিসশিপ মেলা বা জব ফেয়ার। এর মাধ্যমে পাস আউট ছাত্রছাত্রী যারা রয়েছেন, আপনারা নির্দিষ্ট যোগ্যতা নিরিখে পছন্দের কর্মে দাখিল হতে পারেন। এই মেলায় মূলত বিভিন্ন নামি দামি কোম্পানিরা তাদের বিভিন্ন স্তরের প্রয়োজনীয় কর্মী নিয়োগের উদ্দেশ্যে অংশগ্রহণ করেন। পাস আউট স্টুডেন্টদের এই মেলায় অংশগ্রহণ করার জন্য প্রধান শর্ত ডিপার্টমেন্ট অফ টেকনিক্যাল এডুকেশন অ্যান্ড ট্রেনিংয়ের অন্যতম মডিউল রোজগার সেবায় নিজেদের নাম একজন কর্মপ্রার্থী হিসাবে নথিভুক্ত করা। রোজগার সেবা মডিউলে নিজেদের নাম নথিভুক্ত করার জন্য এই ডিপার্টমেন্ট একটি নির্দিষ্ট ফরম্যাটে এসওপি অর্থাৎ স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর পিডিএফ আকারে দিয়েছেন, যার মাধ্যমে উপযুক্ত যোগ্যতা সম্পন্ন পাস আউট ছাত্রছাত্রীরা নিজেদের নাম একজন কর্মপ্রার্থী হিসাবে নথিভুক্ত করতে পারেন। এই নথিভুক্তিকরণের বিষয়ে সংশ্লিষ্ট ইনস্টিটিউট বা ট্রেনার বা টিচার যারা রয়েছেন, আপনারা পাস আউট ছাত্রছাত্রীদের গাইড বা সহযোগিতা করতে পারেন। তো আজকের ভিডিওতে মূলত ছাত্রছাত্রীদের এই রেজিস্ট্রেশন প্রসেস স্টেপ বাই স্টেপ আলোচনা করার চেষ্টা করব, যাতে করে এই বিষয় সম্পর্কে আপনারা সমৃদ্ধ হতে পারেন। তো পিবিএসএসটির অর্থাৎ পশ্চিমবঙ্গ সোসাইটি ফর স্কিল ডেভেলপমেন্ট .gov.in এর নির্দিষ্ট যে ইউআরএল রয়েছে, সেখানে রোজগার সেবা যে মেনু, সেখানে ক্লিক করতে বলা হচ্ছে। এবার সাইন ইন এই অপশনে গিয়ে ক্লিক করতে বলা হচ্ছে একজন জব শিকার বা কর্মপ্রার্থী যারা রয়েছেন তাদের লগ ইনের জন্য। তাহলে পাস আউট ছাত্রছাত্রীদের ইমেল অ্যাড্রেসে তার যে লগ ইন আইডি এবং পাসওয়ার্ড সেন্ড করা হবে। এখানে সেই লগ ইন আইডি এবং পাসওয়ার্ড অর্থাৎ ইউজার নেম এবং পাসওয়ার্ড এখানে দিয়ে লগ ইন করার কথা বলা হচ্ছে। এবার লগ ইন ক্রেডেনশিয়াল যেগুলো রয়েছে, সেগুলো যদি অ্যাভেলেবেল না হয়, তাহলে ওটিপি লগ ইন ইউজিং মোবাইল নাম্বার অর্থাৎ এই যে অপশন, এই অপশনে ক্লিক করতে বলা হচ্ছে, যেখানে মোবাইল নাম্বারে ওটিপির মাধ্যমে লগ ইন করা হবে। এবার আপনার রেজিস্টার মোবাইল নাম্বার এবং ক্যাপচা এখানে এন্টার করতে বলা হচ্ছে এবং সেন্ড ওটিপি এটাতে ক্লিক করতে বলা হচ্ছে। এবার আপনার রেজিস্টার মোবাইলে যে ওটিপি আসবে, সেই ওটিপি এখানে এন্টার করতে বলা হচ্ছে এবং কনফার্ম ওটিপির জন্য এই যে বাটন এখানে ক্লিক করতে বলা হচ্ছে। এবার আপনার মোবাইলে যদি ওটিপির মাধ্যমে আপনি লগ ইন করতে না পারেন, তাহলে বলা হচ্ছে আপনার রেজিস্ট্রেশন নাম্বার বা ট্রেনি কোড যেটা রয়েছে সেটা সাবমিট করতে এখানে বলা হচ্ছে। অর্থাৎ আপনার রেজিস্ট্রেশন নাম্বার এবং ট্রেনি কোড এখানে ফিল করার পর আপনি সাবমিট বাটনে ক্লিক করবেন। এবার যদি আপনার রেজিস্ট্রেশন নাম্বার জানা না থাকে, তাহলে আপনার রেজিস্ট্রেশন নাম্বার বা ট্রেনি কোড যেটা, সেটাকে জানার জন্য আপনাকে ক্লিক হেয়ার টু নো ইয়োর রেজিস্ট্রেশন নাম্বার অর ট্রেনি কোড, এইটা পাওয়ার জন্য আপনাকে এখানে ক্লিক করতে বলা হচ্ছে। এবার আপনার রেজিস্ট্রেশন নাম্বার বা ট্রেনি কোড যেটা রয়েছে, এটা সার্চ করার জন্য এখানে যে যে অংশগুলো রয়েছে, অর্থাৎ আপনার নেম, ডেট অফ বার্থ, ইনস্টিটিউট কোড, ইয়ার অফ পাসিং, এই যে অংশগুলো রয়েছে, এইগুলো আপনার ফিল করার পর এখানে যে সার্চ বাটন আছে এটাতে ক্লিক করতে বলা হচ্ছে। এরপরেও যদি আপনি আপনার রেজিস্ট্রেশন নাম্বার বা ট্রেনি কোড যদি আইডেন্টিফাই করতে না পারেন, তাহলে নতুনভাবে আপনাকে রেজিস্ট্রেশন করার জন্য যে প্রসেস, সেটাকে আপনার কমপ্লিট করতে বলা হচ্ছে। তার জন্য আপনাকে ক্লিক হেয়ার ফর রেজিস্ট্রেশন এই বাটনে আপনাকে ক্লিক করে প্রসিড হতে হবে। এই স্টেপে আপনার নিউ রেজিস্ট্রেশনের জন্য যে সমস্ত ক্রেডেনশিয়ালগুলো ফিল আপ করতে বলা হচ্ছে, তার মধ্যে আপনার রয়েছে আপলোড পাসপোর্ট সাইজ ফটো, ফিল আপ দ্য ডিটেলস ফর ইয়োর এডিশনাল কোয়ালিফিকেশান, হাইয়েস্ট কোয়ালিফিকেশান, আদার স্কিল, আপলোড নেসেসারি সার্টিফিকেট এগেনস্ট দ্য কোয়ালিফিকেশান, এই অংশগুলো আপনাকে ফিল আপ করতে বলা হচ্ছে। তাছাড়াও আপনার ব্যাঙ্ক ডিটেলস, প্যান নাম্বার যেগুলো রয়েছে, এগুলো আপলোড করার কথা বলা হচ্ছে। এরপরে আমরা নিচে যদি একটু যাই, তাহলে দেখব স্টুডেন্ট রেজিস্ট্রেশনের যে নির্দিষ্ট ফরম্যাট, সেই ফরম্যাটে আপনাকে এই যে ডিটেলস, এই ডিটেলসগুলো আপনাকে ফিল আপ করার কথা বলা হচ্ছে। প্রথমেই রয়েছে বেসিক ডিটেলস। বেসিক ডিটেলসে যে অংশগুলো রয়েছে, এগুলোকে আপনাকে যত্ন সহকারে ফিল আপ করার কথা বলা হচ্ছে। এরপরে আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশান, সেখানে এই যে অংশগুলো রয়েছে, এগুলো আপনি এডুকেশনাল কোয়ালিফিকেশানের সাপেক্ষে যত্ন সহকারে ফিল আপ করবেন। এরপরে রয়েছে কন্ট্যাক্ট ইনফরমেশন, অর্থাৎ ইমেল অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার যেটা রেজিস্ট্রেশনের জন্য বাধ্যতামূলক, সেগুলো এখানে ফিল করবেন। এরপরের অংশ রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, সেখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড এবং আপনার প্যান নাম্বার, এখানে কিন্তু ডিটেলগুলো ফিল আপ করার কথা বলা হচ্ছে। নিচে বলা হচ্ছে আর ইউ ওয়ার্কিং, আপনি কি কোনো কর্মে এই মুহূর্তে নিযুক্ত রয়েছেন, ইয়েস অর নো, আপনাকে এখানে ডিটেল ফিল আপ করতে বলা হচ্ছে। এরপরে এখানে দুটি চেকবক্স রয়েছে, আই এম রেডি টু শেয়ার মাই ডাটা উইথ ইন্ডাস্ট্রি আর আই এম রেডি টু শেয়ার মাই মার্কস উইথ ইন্ডাস্ট্রি, এই চেকবক্সগুলো আপনি ক্লিক করে দেবেন। তারপরে সাবমিট বাটন যে অংশ রয়েছে, এখানে ক্লিক হেয়ার টু সাবমিট আপনি ক্লিক করে দেবেন। অর্থাৎ এই মুহূর্তে আপনার যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া, সেটি কিন্তু সমাপ্ত হলো। এই অংশে একজন পাস আউট স্টুডেন্ট তার যে জব ডিটেল রয়েছে, সেটা কিন্তু এখানে ভিউ করতে পারবেন। এর ভ্যাকেন্সি হ্যাজ বিন রাইজড এগেনস্ট ইয়োর প্রোফাইল
টাইপ টু অ্যাপ্লাই, ক্লিক হেয়ার এই অংশে আপনি আপনার জব ডিটেলস ফাইন্ড করার জন্য ক্লিক করবেন। এই অংশে বলা হচ্ছে স্টুডেন্ট ক্যান সি জব ডিটেলস, অর্থাৎ একজন পাস আউট স্টুডেন্ট তার যে জব ডিটেলস এখানে কিন্তু একদম দেখতে পাবেন, অর্থাৎ ফাইন্ড আউট হয়ে যে জব ডিটেলস এসছে সেটা কিন্তু পাস আউট স্টুডেন্টরা কিন্তু দেখতে পাবেন। স্টুডেন্ট ক্যান ক্লিক অ্যাপ্লাই ফর অ্যাপ্লাই, এবার নিচে যে অ্যাপ্লাই অংশ রয়েছে সেখানে এসে আপনাকে কিন্তু অ্যাপ্লাই করতে হবে, অর্থাৎ এখানে জব যে ডিটেলস রয়েছে সেটা দেখার পর আপনি কিন্তু নিচে যে অ্যাপ্লাই বাটন আছে সেটা অ্যাপ্লাই করার জন্য আপনাকে ক্লিক করতে হবে। সুতরাং এই ডিপার্টমেন্ট কর্তৃক যে এসওপি পিডিএফ আকারে প্রকাশ করেছেন, আমি সেই পিডিএফটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। যদি ভিডিওটি ভালো লাগে এবং কাজে লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করা যেতে পারে, এবং চ্যানেলে সাবস্ক্রাইব না থাকলে নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা যেতে পারে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।